আজকের এই আধুনিক যুগে দাঁড়িয়ে আমরা অনেক কিছুর পিছনে ছোটাছুটি করি। নতুন রেসিপি, বিদেশি খাবার, আধুনিক স্বাদ। কিন্তু মনের ভেতর একটা কোণ সবসময় খালি থাকে। সেটা পূর্ণ হয় না যতই দামি খাবার হোক না কেন। সেই খালি জায়গাটা পূরণ করে দেয় একটুখানি কচুরলতির ঘ্রাণ। কচুরলতি শুনতে সাধারণ একটা সবজির নাম, কিন্তু যার জীবনে এই লতির সাথে স্মৃতি বিজড়িত আছে সেই জানে এই খাবার কতটা গভীর। আমাদের গ্রাম বাংলার রান্নাঘরের এক অমূল্য সম্পদ এটি। দুপুরবেলা উঠানে বসে যখন মা দাদি কচুরলতি পরিষ্কার করত, তখন রান্নার স্বাদ যেন শুরু হয়ে যেত। পেঁয়াজ, রসুন, একটু কাঁচামরিচ, একটু নারিকেল বাটা, তেলে হালকা ভাজা। কখনো শুধু লতি, কখনো শুটকি দিয়ে লতি, বা কখনো ছোট মাছের সাথে লতি। এই রান্নাটা যেন এক একটা পরিবারের এক একটা গল্প। গ্রামগঞ্জে যখন পরিবারের গরিব যারা আছে তারা যখনই কোনো কিছু রান্না করার খুঁজে না পায়, তখনই মাঠের কাছে চলে যায়, তুলে নিয়ে আসে লতি, আর সেটা দিয়েই তাদের দিন চলে যায়। এক একটা পরিবার যেন দিনের পর দিন এভাবেই চলে আসছে গ্রামগঞ্জে। এটা শুধু খাবার নয়, এটা আমাদের ফেলে আসা বিকেলবেলা। যখন বৃষ্টির পর ভেজা মাঠ থেকে খেলে বাসায় আসতাম, তখন মা বলতো, কচুরলতি রান্না হয়েছে, আজকে পেট ভরে ভাত খাবি। আর এখন যখন শহরের কাঁচা বাজারে হঠাৎ কচুরলতি চোখে পড়ে, মনটা ছুটে যায় সেই সোনালী শৈশবের দিকে। কচুরলতি শুধু জিভ নয়, মনও ভরিয়ে দেয়, আর মনে করিয়ে দেয় আসল সুখ কখনো দামি রেস্টুরেন্টে নয়, বরং মায়ের হাতের রান্নায়। আমাদের বাসায় যেদিন কচুরলতি রান্না হয় সেদিন কিন্তু পাতিলে আর ভাত থাকে না। সেদিন যেমন পেটও ভরে, মনও ভরে, তেমন পাতিলও ফাঁকা হয়। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, লতিটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আমি রান্না করতে করতে ছোটবেলার অনেক কথাই বলে ফেললাম, কারণ এগুলো যখন বাজারে যাই কিংবা পুরনো শৈশবের কোনো কিছু চোখে পড়ে তখনই এগুলো আসলে মনে পড়ে যায়। এজন্য আমি আজকে এগুলো রান্না করতে করতে আমি সবার সাথে শেয়ার করলাম। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আমি আর একটু ভাজা ভাজা করব, কারণ কচুরলতিটা যত ভাজা হয় ততই ভালো হয় খেতে। আমি এটাকে এখন কিছুক্ষণ লো আঁচে রেখে দেবো যাতে জলটা পুরোপুরি টেনে যায়। কচুরলতি শুধু সুস্বাদু নয়, স্বাস্থ্য উপকারিতার দিক থেকেও খুবই সমৃদ্ধ। যেমন কচুরলতি খেলে হজমে সাহায্য করে, আয়রনের ভালো উৎস, দেহের শক্তি বৃদ্ধি করে, হৃদয়পিণ্ড ভালো রাখে, এরকম অনেক রোগে সাহায্য করে কচুরলতি। আমি কথা বলতে বলতে প্রায় রান্নাটা শেষই করে ফেললাম। আমার রান্নাটা প্রায় শেষের দিকে, অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবং আমি সবসময় বলি, যে কোনো রান্নায় যতক্ষণ না তেলটা উপরে ভেসে আসে ততক্ষণ রান্না করা উচিত, কারণ পানিটা টেনে গেলে যে কোনো তরকারি ভালো লাগে। এজন্য আমার লতি রান্নাও প্রায় শেষ, কারণ তেলটা ভেসে আসছে। এখন যদি বেশিক্ষণ জাল করি সেক্ষেত্রে নিচে লেগে যেতে পারে, এজন্য আমি চুলাটা বন্ধ করে দিব। এবং আমার লতি রান্নাটা খুব সুন্দর হয়েছে এবং খেতেও আশা করছি ভালো হবে, কারণ আমি খুব সুন্দর করে রান্না করেছি, যেহেতু এটা আমার বাসায় সবারই পছন্দ। সবাই ভালো থাকবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন।